চাচার সাথে গেল যখন খাদিজার বাড়ি, খাদিজা বলে করতে হবে ছাগলের রাখালে, খাদিজা বলে করতে হবে ছাগলের রাখালে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাচাজির সঙ্গে মা খাদিজার বাড়িতে গেল, সেখানে খাদিজা বলছে তোমাকে আমি কোনো বড় চাকরি দেবো না, তোমাকে দেবো সামান্য একটা ছাগলের চাকরি, ছাগল দেখাশোনা করা, ছাগল চড়ানোর চাকরি, তাই না? দোজাহানের যিনি বাদশাহ, একটাবার ভাবুন, তিনি করবে ছাগল চড়ানোর চাকরি। তিনি আমাদের জন্য কতই না কষ্ট করেছেন। সেই দোজাহানের বাদশাহ নবী আজকে সেই মদিনার প্রান্তরে ঘুমিয়ে ঘুমিয়েও আমাদের জন্য চিন্তা করে, আমাদের কথা চিন্তা করে, তাই না? তো মা খাদিজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে তুমি কেমন সত্যবাদী, তুমি কেমন সত্যবাদী, তোমার কেমন বুদ্ধি, আমি একটু পরীক্ষা নেব। তার গোয়ালঘর, রাজা বাদশার মেয়ে মা খাদিজা, গোয়ালঘর, অনেক বড় গোয়ালঘর, সেখানে হাজার হাজার ছাগল, অনেকগুলো ছাগল। তো এবার সেখানে গিয়ে মা খাদিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে এই একটা টাইম দিল, যে এই সময়ের মধ্যে তুমি যদি এসে আমাকে বলতে পারো যে এখানে কতটা ছাগল আছে, গুনে এসে যদি বলতে পারো, তাহলে তোমাকে এই চাকরিটা আমি দেব। এবার একদম কম সময়, একদম একটুখানি সময়ের মধ্যে অত ছাগল কি করে গুনবে? তো কি হচ্ছে দেখেন, কেমন তুমি সত্যবাদী দেব পরীক্ষা, আমার গোয়াল ঘরে কয়টা ছাগল গুনে বলো না, কেমন তুমি সত্যবাদী দেব পরীক্ষা, আমার গোয়াল ঘরে কয়টা ছাগল গুনে বলো না। দয়াল নবী দেখে যত ছাগল সেখানে শুয়েছিল সব ছাগল উঠে দাঁড়িয়ে পড়ে। তাহলে আল্লাহ রসুলকে তারা কতটা সম্মান জানাচ্ছে একটাবার দেখে। আজকে ছাগল হয়ে, বনের পশু হয়ে নবীজিকে চিনতে পারলাম, আমরা উম্মাত হয়ে নবীজিকে চিনতে পারলাম না। তো সেখানে যখনই গেল, এক ছাগলের জবান খুলে যায়, যে সমস্ত ছাগলগুলো শুয়েছিল সব ছাগল দাঁড়িয়ে পড়ে, যে ছাগলের জবান খুলেছিল একটি ছাগলের জবান খুলে যায়, এবং সেই ছাগলটি দয়া নবীকে সালাম জানাতে থাকে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ছাগল হয়ে নবীজিকে সালাম জানাচ্ছে, এবং সেই ছাগলটিকে নবীজিকে বলে দিচ্ছে সেখানে কতটা ছাগল আছে। দেখেন তুমি কি লেখে, নবীকে দেখে এক ছাগলের জবান খুলে যায়, দয়ার নবীকে ছাগল তখন সালাম জানায়, নবীকে দেখে এক ছাগলের জবান খুলে যায়, নবীকে দেখে এক ছাগলের জবান খুলে যায়, দয়ার নবীকে ছাগল তখন সালাম জানায়, দয়ার নবীকে ছাগল তখন সালাম জানায়। ছাগল বলে যাও তুমি ফিরে, ছাগল বলে দয়াল নবী যাও তুমি ফিরে, 1000 ছাগল আছে মোরা এই গোয়াল ঘরে। আরেকবার সুবহানাল্লাহ। ছাগলগুলো বলে দিচ্ছে নবীজিকে, ছাগলগুলো নবীজিকে বলছে, কি বলছে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কষ্ট করে গুনতে হবে না, আপনি চলে যান, গিয়ে মা খাদিজাকে বলে দিন যে এখানে আমরা 1000 ছাগল আছে। তখন সেই মতো ছাগলদের কথা শুনে যখন সময় শেষ হয়ে যাবার টাইম হলো,
তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার কাছে চলে গেল, গিয়ে মুচকি মুচকি হাসে, কিছু বলে না, চুপ করে দাঁড়িয়ে রয়েছে, মুচকি মুচকি হাসছে। এই কথা শুনে মা খাদিজা বলছে, ইয়া মুহাম্মদ, তুমি নিশ্চয়ই ফেল করেছো, তুমি গুনতে পারোনি, ওই জন্য তুমি মুচকি মুচকি হাসছো। তাই কবি কি লিখছে দেখেন, খুলিকে সময় দয়ার নবী এলেন ফিরে, খাদিজা বলে ফেল করেছো গুনতে না পেরে, খাদিজা বলে ফেল করেছো গুনতে না পেরে, খুলিকে সময় দয়ার নবী এলেন ফিরে, খাদিজা বলে ফেল করেছো গুনতে না পেরে, খাদিজা বলে ফেল করেছো গুনতে না পেরে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে মা খাদিজার কি বলছে দেখেন, দয়ার নবী দয়ার নবী মুচকি হেসে খাদিজার, দয়ার নবী মুচকি হেসে খাদিজার, হাজার চাঁদ আপনার গোয়াল ঘরে, হাজার চাঁদ আপনার গোয়াল ঘরে, দয়ার নবীর ছোটবেলা একটি ঘটনা, মা খাদিজার বাড়ি চাকরি পেতে পেয়েছে পরীক্ষা, মা খাদিজার বাড়ি চাকরি পেতে পেয়েছে পরীক্ষা। তো আল্লাহ রাসূলের এই কেরামতি দেখে, এই সত্যবাদী দেখে মা খাদিজা আল্লাহ রাসূলকে চাকরিটা দিয়ে দিল, বললো তোমার চাকরি কনফার্ম, যাও তুমি চাকরি পেয়ে গেছো। তো পরের দিন সকালবেলা যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার বাড়িতে সেই গোয়াল ঘরের সামনে গেল, সব ছাগলগুলো উঠে দাঁড়িয়ে থাকে এবং নবীজির চেহারা মুবারকের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, কোনো ছাগল একটি পা পর্যন্ত নড়ায় না। তখন নবীজি বলছে, হে ছাগলের দল, চলো তোমরা মাঠে চলো, কোনো ছাগল নড়ে না। কেন? কবি লিখছে দেখেন, ছাগল চড়াতে যখন নবী নিয়ে যেতে চায়, ছাগল দাঁড়িয়ে তাকিয়ে থাকে নবীর চেহারায়, ছাগল চড়াতে যখন নবী নিয়ে যেতে চায়, ছাগল চড়াতে যখন নবী নিয়ে যেতে চায়, ছাগল দাঁড়িয়ে তাকিয়ে থাকে নবীর চেহারায়। যে ছাগলের জবান খুলেছিল সেই ছাগলটি আবার নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার আগে আগে যাব এবং আপনি আমাদের পিছনে পিছনে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমাদের কাছে বিয়াদবি হবে রাসূলুল্লাহ, আপনি আমাদের আগে আগে চলেন, আমরা আপনার পিছনে পিছনে যাব। আজকে ছাগল হয়ে, বনের পশু হয়ে নবীজিকে চিনতে পারলো, আর আমরা হতভাগা উম্মাহ, যে নবী সারা জীবন একটা সময় পর্যন্ত, এক সেকেন্ড পর্যন্ত নিজের জন্য ভাবেনি, এক সেকেন্ড পর্যন্ত নিজের জন্য ভাবেনি, সব সময় আমাদের মতো হতভাগা উম্মাতদের জন্য ভেবেছে। আর সেই নবীকে আজকে আমরা হতভাগা উম্মাত ঠিকভাবে চিনি না, ঠিকভাবে তার নামে দরুদ পড়ি না, ঠিকভাবে তার দেখানোর রাস্তায় আমরা চলি না। ঠিক আছে, তো ছাগলগুলোকে নিয়ে যখন দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মরুভূমির মাঠে চলে গেল, উত্তপ্ত গরম, সেখানে উত্তপ্ত গরম, কোনো গাছপালা নেই, একদম উত্তপ্ত গরম। সেখানে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলগুলোকে বলছে, হে ছাগলের দল, তোমরা এই বাউন্ডারির বাইরে যাবে না, কারণ এখানে প্রচন্ড গরম, আমাকে যদি তোমাদেরকে খুঁজতে হয় আমার খুব প্রচন্ড কষ্ট হবে, তোমরা এই বাউন্ডারির বাইরে যাবে না। তো নবীজির নির্দেশ মেনে সেই ছাগল, একটা ছাগল সেই বাউন্ডারির বাইরে যায় না। তো যে ছাগলের দড়িগুলো ছিল, সেই ছাগলের দড়িগুলোকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় দিয়ে আরাম করে, এবং সেই টাইমে মরুভূমির দেশ, উত্তপ্ত গরম, সেখানে প্রচন্ড গরম, নবীজি ঠিকভাবে আরাম করতে পারছে না। তারপর তো কি হচ্ছে দেখেন, দয়ার নবী করত ছাগলের পারে, যাবে না গো তোমরা রে এলাকার বাহিরে, দয়ার নবী করত ছাগলের পারে, যাবে না গো তোমরা এলাকার বাহিরে।
একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, একাই কাজের কাজ করে দিচ্ছে। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছাগলের দড়িগুলোকে নিয়ে মাথায় আটলা দিয়ে যখন শুয়েছিল, উত্তপ্ত গরমের মধ্যে আল্লাহ রসুলের ঠিকভাবে আরাম করতে পারছিল না, তখন আল্লাহর আরশ কেঁপে উঠলো। তখন আল্লাহ তাআলা সর্বপ্রথম মেঘকে নির্দেশ দিল, হে মেঘ তুমি যাও আমার রসুলের গিয়ে তুমি আমার রসুলের ওপরে তুমি ছায়া দাও, আমার রসুলের যেন কোনো কষ্ট না হয়। তাহলে তিনি কত বড় নবী ছিলেন, তিনি দোজাহানের বাদশা হয়ে ছাগল চড়ানোর কাজ করলেন, তাই না? থেকে বলেছে দেখেন, দয়ার নবী করতবে ছাগলের পারে যাবে না গো তোমরা এলাকার বাহিরে, এই বলিয়া দয়ার নবী আরাম করিত এক টুকরা মেঘে সে ছায়া জড়িত, এক টুকরা মেঘে সে ছায়া জড়িত। দয়ার নবীর ছোট কালে একটি ঘটনা, মা খাদিজার বাড়ি চাকরি পেতে বেগে যে পরীক্ষা। শেষ কথায় আমি ছোট্ট একটি মাসুদ ইসলাম, আমার মনে কি আরজি এবং আমি কি লিখতে চাইছি একটু শেষ কথা শুনবেন। এমনি মাসুদ আমি রোজ নিশিতে কাঁদি নিরালায়, স্বপ্ন মাঝে ওই নবীজির দিদার যেন পাই। এমনি মাসুদ আমি রোজ নিশিতে কাঁদি নিরালায়, স্বপ্ন মাঝে ওই নবীজির দিদার যেন পাই। ও গো পাই যদি গো চমকে যাবে ও গো মাসুদ নসিবটা তোমার, চমকে যাবে ও গো মাসুদ নসিবটা তোমার। দয়ার নবীর ছোট কালে একটি ঘটনা, মা খাদিজা বাড়ি চাকরি পেতে বেজে পরীক্ষা, মা খাদিজা বাড়ি চাকরি পেতে বেজে পরীক্ষা। চাচার সাথে চাকরি পেতে দেবে যে